হ্যালো বন্ধু, তোমার সামনে নতুন একটা ভিডিও চলছে। আজকে ভিডিওর মধ্যে বলবো ইনস্টাগ্রামে নতুন একটা ফটো এডিটিং বা ফটো এআই চলছে, এডিটিং চলছে। অবশ্যই আপনাকে ক্রোমে আপনাকে দেখিয়ে দিই কোন ফটোটা কথা বলছিল। আমরা ক্রোমটা ওপেন করে দিই, এভাবে ক্লিক করে আমরা ক্রোমটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো এডিটিং কীভাবে করতে পারবেন। কী করতে হবে আপনাকে, একটা একটা এই যে আমাদের ইটা আছে, ক্যাপশন আছে, সেই ক্যাপশনটা অবশ্যই কপি করে নিতে হবে। তো কপি করার আগে আপনাকে একটু কথা বলে দিই, এই ধরনের ফটো এডিটিং অবশ্যই ইনস্টাগ্রামে দেখে থাকবেন, বা আপনি এই ধরনের ফটো এডিটিং করে আপনি অবশ্যই ভাইরাল করতে পারেন ভিডিও বা বিভিন্ন ফটোকে। তো কীভাবে ভিডিওটা এডিটিং করবেন, এডিটিং করার আগে আপনাকে দেখিয়ে দিই আমাদের ইনস্টাগ্রামে কত ভাইরাল গেছে বা বেশি কত ভিউজ আছে সেই ভিডিওর মধ্যে। চলো আমরা ইনস্টাগ্রামটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিই। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো এডিটিং করে অবশ্যই দেখতে পাচ্ছি কত আপনি কমেন্ট পাবেন এবং কত ভিউজ আসলে। চলো আমরা ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাবেন ব্যাক করে দেবো, তো ব্যাক করে দেবো, এভাবে ব্যাক করে দেবো। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অবশ্যই আমাকে ভিউজটা অবশ্যই দেখিয়ে দিই ভালো করে। তো কত ভিউজ পেয়েছে এই আইডির মধ্যে ভিডিওটা বানিয়ে। দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও এডিটিং করে দেখতে পাচ্ছি 31,900 অবধি ভিউজ পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবং 1 মিলিয়ন অবধি ভিউজ আমরা করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। তো এই ধরনের ভিডিও আপনি এডিটিং করে বা এই ধরনের রিলস বানিয়ে অবশ্যই আপনি ইনস্টাগ্রামে ভাইরাল হতে পারবেন। তো এই ধরনের ভিডিও কীভাবে বানাবেন বা কীভাবে ফটোটি এডিটিং করবেন এই ভিডিওর মধ্যে বলে, প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন। তবে এই ধরনের ফটো এডিটিং আপনি সহজভাবে করতে পারবেন শুধুমাত্র 5 মিনিটের মধ্যে। চলো এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করবে প্রথম থেকে আপনাকে দেখিয়ে দিই। চলো আমাদের ভিডিও শুরু করা যাক। চলো আমরা ভিডিওটি স্টার্ট করে দিয়েছিল। আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের ক্রোমটা ওপেন করতে হবে। চলো এইভাবে ক্রোমটা ওপেন করে নেবেন। সিম্পলিভাবে আমরা ক্রোমটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, এইভাবে ক্লিক করে দেবেন। তো সিম্পলিভাবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিখবেন আর্ণব সাগর বলে। দেখতে পাচ্ছেন আর্ণব সাগর বলে সার্চ করবেন, এইভাবে সার্চ করে দেবেন। এই নামটা অবশ্যই সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনি এখানে অবশ্যই হোম পেজে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এডিটিং করতে চান। তো সেই এডিটিং করার জন্য প্রথমে আমাদের এখানে ক্লিক করতে হবে। সিম্পলিভাবে ক্লিক করে দেবেন, একটা অ্যাড আসবে, স্কিপ করে দেবেন। সিম্পলিভাবে অ্যাডটা স্কিপ করার পর দেখতে নিচে দিয়ে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে 3D মোড দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই কিবোর্ডগুলো পাবেন বা আপনার একটা ক্রিয়েটার ইউ ফটো লেখা থাকবে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করতে পারবেন। চলে এখানে ক্লিক করে দেবো, এভাবে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন সিম্পলিভাবে, এভাবে ক্লিক করে দেবেন। তো অবশ্যই নিচে অপশানে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে চলো একটা সিম্পলি আমরা ফটো সিলেক্ট করলি। এই জায়গার মধ্যে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করলি। তারপরে দেখাচ্ছি একটাতে আমাদের পরে প্রসেসিংটা এডিটিং করার পরে প্রসেসিং অবশ্যই দেখাবো। তো ওই সময় একটা ফটো সিলেক্ট করি, তারপরে আপনাকে দেখাচ্ছি। এইভাবে একটা ফটো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর নিচে অপশানে ক্লিক করে দেবো। তো এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ সময় লাগবে, সেন্ড করে দেবো। এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের কিছুক্ষণ সময় লাগবে। আমাদের কিছুক্ষণ প্রসেসিং হতে আমার টাইম লাগছিলো, আপনাকে দেখিয়ে দিই। কিছুক্ষণ আমাদের ওয়েট করবো, তারপর আপনাকে দেখাচ্ছি ভিডিও এডিটিং হয়েছে কি হয়নি। তো দেখতে পাচ্ছেন একটা আমাদের প্রসেসিং হয়ে গেছে এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো। আর কিছুক্ষণ অপেক্ষা করে আপনাকে দেখিয়ে দিই আমার ফটোর রেজাল্টটা। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ফটোটি এডিটিং হয়ে গেছে আমাদের। তো ওই সব ফটোটাকে এমনি ক্লিক করে অবশ্যই সেভ করে নেবেন। সিম্পলিভাবে সেভ করার পর আমরা গ্যালারিতে আপনাকে দেখিয়ে দিই আমাদের ফটোটা কেমন দেখাইছে বা আমাদের ফটোটা কেমন লাগছে। তো আমরা প্রোফাইলে চলে এলাম বা আমাদের গ্যালারিতে চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন এইভাবে এডিটিং হয়ে গেছে। তো ওই সব আমি ভালোভাবে এডিটিং করতে পারবেন। এই ফটোটা আমাদের এত ছোটো হলে কারণ হচ্ছে যে আমাদের ফটোটা হাফ ছিল, হাফ ফটো বলেই আমাদের ফটোটা ভালো লাগলো না। যদি আপনার ফুল ফটো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ফটোটা অবশ্যই ভালোভাবে আমরা এডিটিং হবে এর থ্রু। তো অবশ্যই যত ভালো বেশি ফটো আপনি দিতে পারবেন বা যত বেশি ভালো ফটো দেবে তত বেশি আপনি ভিডিওটা বা ফটোটা এডিটিং ভালো হবে। তো আশা করছি এই ধরনের ফটো আমি এইভাবে এডিটিং করতে পারবো সিম্পলিভাবে। আশা করছি আপনাকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকন প্রেস করে দিন।